বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কর্মচারীবৃন্দ, সকলকে সালাম, আসসালামু আলাইকুম। কর্মচারীদের ৭৫% উৎসব বোনাসের সর্বশেষ আপডেট জানার জন্য আমি জাফর আলী ও আমাদের প্রিয় সহকর্মী জুলমত ভাই আমরা আজকে বাংলাদেশ সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের 11 তলায় বাজেট অনুশাখায় আমরা যোগাযোগ করি। সেখানে দুইজন প্রশাসনিক কর্মকর্তার সাথে আমাদের কথা হয়েছে। তারা আমাদের জানিয়েছে যে কর্মচারীদের ৭৫% টাকার পরিমাণ হিসাব ধরে বাজেট পাশ করা হয়েছে। আর এই বাজেট পাশ করেছে, কিন্তু ৭৫% কর্মচারীদের দেবে কি না সেটা অর্থ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারবে। পরে আমরা অর্থ মন্ত্রণালয়ের 17 তলায় প্রবিধি শাখায় সেখানে আমাদের একজন উপসচিব মহোদয়ের সাথে কথা হয়েছে। তিনি বিষয়টা বললেন জানেন, এবং কর্মচারীদের ৭৫% এবং শিক্ষকদের 50% এ বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেছেন যে এ বিষয়ে আরেকটা মিটিং হবে, সেই মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আমরা উপসচিব মহোদয়ের কাছে আমরা আবেদন করেছি যে আমাদের যেন কর্মচারীদের ৭৫% যেন দেওয়া হয়, যেহেতু বাজেট পাস হয়েছে, আমাদের দেওয়ার জন্য বাজেটে কোনো ঘাটতি নাই। এবং প্রবিধি শাখার প্রশাসনিক কর্মকর্তা আরেকজনের সাথে কথা হয়েছে। উনি বলেছে যে মাদ্রাসা অধিদপ্তর এবং কারিগরি শাখার মন্ত্রণালয় থেকে কর্মচারীদের জন্য ৭৫% এবং শিক্ষকদের জন্য 50% উৎসব ভাতার তারা তথ্য আবেদন প্রেরণ করেছেন। অর্থ মন্ত্রণালয়ে অর্থ ছাড়ের জন্য আবেদন করেছেন। সেদিক থেকে আমরা বুঝতে পারলাম যে ওনাদেরটা হইলে আপনাদের কর্মচারীদের ৭৫% হতে যাচ্ছে। ওনারা বলেছেন যে যেহেতু মাদ্রাসা এবং কারিগরি শাখা থেকে কর্মচারীদের জন্য ৭৫% উৎসব ভাতার প্রস্তাব পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়ে, সেহেতু বোঝা যাচ্ছে যে সকল কর্মচারীরাই ৭৫% উৎসব ভাতা পাবে। তবে ভাতা পেতে অবশ্যই কর্মকর্তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আরেকটা মিটিং হবে, সেই মিটিং পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এছাড়া আমরা শিক্ষা মন্ত্রণালয়ের আমাদের সিনিয়র শিক্ষা সচিব সিদ্দিক জুবায়ের স্যারের একান্ত সচিব আলী আফরোজ স্যারের সাথে দেখা করি যে আমাদের স্কুল কলেজের কর্মচারীদের কি খবর, যেহেতু মাদ্রাসা অধিদপ্তর থেকে মাদ্রাসার কর্মচারীদের জন্য ৭৫% প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ের কাছে পাঠানো হয়েছে। তিনি আমাদের জানিয়েছেন, আমাদের সিদ্দিক জুবায়ের স্যারের একান্ত সচিব আলী আফরোজ স্যার জানিয়েছেন যে স্কুল কলেজের কর্মচারীদের জন্য ৭৫% উৎসব ভাতা প্রাপ্তির জন্য আমাদের সিদ্দিক জুবায়ের স্যার অর্থ মন্ত্রণালয়ের সচিবের সাথে কথা বলেছেন। তিনি আমাদের বলেছেন যে আমরা অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করেছি এবং আমরা হিসাব করেছি যে এই কর্মচারীদের ৭৫% দিতে 38 কোটি টাকা লাগবে, 25% দিতে আরো বাড়তি 38 কোটি টাকা প্রয়োজন। সে টাকা অর্থ মন্ত্রণালয়ে রয়েছে, ছাড় দেওয়ার জন্য অনুরোধ করছেন, ছাড় দেওয়ার জন্য প্রস্তাব প্রেরণ করেছেন। আমাদের সাথে আমাদের সিদ্দিক জুবায়ের স্যারের একান্ত সচিব আলী আফরোজ স্যার অনেকক্ষণ কথা বলেছেন। উনি আমাদের বলেছেন যে আপনারা অন্তত এই বার্তা দিতে পারেন সমস্ত কর্মচারীদের যে আপনাদের ইনশাল্লাহ ৭৫% উৎসব ভাতার জন্য কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলেছে, এবং আমাদের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়ের স্যার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন যেন আমরা ঈদের আগেই আমরা ৭৫% উৎসব বোনাস পাই। সেজন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এবং আমাদের সাথে উনি বলেছেন যে না, শিক্ষকেরা 50% পাবে, কর্মচারী তাদের 25% কেন বাড়তি পাবে না, কর্মচারীও আশা করি পাবে। তাই আমরা মোটামুটি নিশ্চিত যে আমরা ৭৫% উৎসব বোনাস পেতে যাচ্ছি। তবে এই ৭৫% উৎসব বোনাস পাওয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের আরেকটা মিটিং হবে, সেই মিটিংয়ে চূড়ান্ত হবে। তবে সেই মিটিং পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আর আমার এই আজকের আমরা সচিবালয়ে গিয়েছিলাম, আমাদের জন্মদায়ী ভাই আর আমি জাফর আলী
আমরা অক্লান্ত পরিশ্রম করে আমরা দপ্তরে পরিদপ্তরে ঘোরাফেরা করেছি, আমরা বিভিন্ন আরও তথ্য আমাদের সংগ্রহ করেছি। এ বিষয়ে বিস্তারিত কথা বলেন এখন আমাদের জমদ আলী ভাই কথা বলেন। আসসালামু আলাইকুম প্রিয় কর্মচারী ভাই ও বোনেরা, আমাদের সাথে জাফর ভাই এবং আমার সাথে আজকে ফরিদপুরের করিম ভাইয়ের যাওয়ার কথা ছিল, কিন্তু উনি যানজটের জন্য নির্দিষ্ট সময় আসতে পারেন নাই বিদায় আমরা এই জাফর ভাই এবং আমি পাশ নিয়ে মন্ত্রণালয়ে প্রবেশ করি। সেখানে আমরা প্রথমে অর্থ মন্ত্রণালয়ে যাই। অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা দুজনের সাথে কথা বলি। ওনারা আমাদের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। তথ্য মোতাবেক আমরা জানতে পারি যে আমাদের জন্য টাকা ছাড় হয়েছে, যেটা শিক্ষক পাবে কর্মচারী পাবে না এমনটা নয়। হয়তো এখানে লেখার কিছু ত্রুটি ছিল, সেগুলো সংশোধন করা হয়েছে। এগুলো নিয়ে মিটিং এবং আলাপ আলোচনা চলছে। আপনারা এই বিষয়টা সর্বশেষ ক্লিয়ারেন্সের জন্য আপনারা প্রবিধি শাখার অনুবিভাগে যেতে পারেন। তখন আমরা 17 তলায় প্রবিধি শাখায় যাই। প্রবিধি শাখায় অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখায় একজন সম্মানিত সচিব মহোদয়ের সাথে দেখা করি, উপসচিব মহোদয়ের সাথে দেখা করি। উনি আমাদেরকে আশ্বাস দেন যে শিক্ষকরা পেলে অবশ্যই কর্মচারীরা পাবেন এবং এই ব্যাপারে আলাপ আলোচনা চলছে। তো চিন্তার কিছু কারণ নাই। যদি এই তারিখে উনি বলেছেন এই তারিখে না হলে যেটা শেষ হয়ে যাচ্ছে এমন কিছু নাই। তারপরে আমরা জানি আপনারা এই তারিখে ঈদের আগেই পাবেন, এই আশ্বাস উনি দিয়েছেন। এরপর ওইখানে আমরা একজন প্রশাসনিক কর্মকর্তার সাথে দেখা করি। দেখা করার পর প্রশাসনিক কর্মকর্তা আমাদেরকে জানান গতকালকে আমাদের কাছে এসে পৌঁছেছে, ওই কারিগরি শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের প্রস্তাব এসেছে। সেখানে যেহেতু কর্মচারী শব্দটা উল্লেখ আছে, আপনারা তাদেরটা হলে আপনারা অটোমেটিকলি এমনি পেয়ে যাবেন। ওই প্রশাসনিক কর্মকর্তা আমাদেরকে এটা জানান। এরপর আমরা চলে যাই আমাদের স্যারের নাম শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইর স্যারের একান্ত সচিব আলী আফরোজ স্যারের কাছে। তো আলী আফরোজ স্যার আমাদেরকে বিস্তারিত বিষয়টা উপস্থাপন করেন যে গতকালকে আমাদের সচিব মহোদয় অর্থ মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সাথে ফোন আলাপে কথা বলেছেন। তো আপনাদের বিষয়টা বিবেচনাধীন আছে। হিসাব নিকাশ করে দেখা গেছে আপনাদের এই 25% ভাতা অর্থাৎ 75% দেওয়ার জন্য অতিরিক্ত আরও 38 কোটি টাকার দরকার। সেটা চেয়ে আমরা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছি। ইনশাল্লাহ আপনারা ঈদের আগেই সেই ভাতাটুকু পাবেন। তো আমাদের সাথে যদি করিম ভাই থাকতেন তাহলে হয়তো আরও ভালো লাগতো। করিম ভাই সচিবালয়ে প্রবেশ করতে পারেন নাই। তো উনি সর্বশেষ ওনার সাথে আমরা দেখা করে যাব এই আশাবাদ ব্যক্ত করছি। এবং সকল কর্মচারী ভাই বোনরা আশায় থাকতে পারেন, আল্লাহ চাহিত আমরা 75% উৎসব ভাতা পাবো। ধন্যবাদ সকলকে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।